আমি এসে গেছি। হে ঈশ্বর, এখন কি হবে? গরুররাজ আমাদের মিত্রকে আবার কোনো দণ্ড দেবেন না তো? মূঢ় বানর, আমি কোনো তুচ্ছ শিশুর রক্তে নিজের হাতকে রাঙাতে চাই না। তাই আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি। আমি তোমার মিত্রদের মুক্ত করে দেব যদি তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, এবং আমি যেন তোমাকে আর কখনো আকাশে উঠতে না দেখি। পক্ষীরাজ, আপনি আমার যে ওরার ইচ্ছেকে অপরাধ ভেবে আমায় শাস্তি দিতে চাইছেন, সেই বিদ্যা অর্জন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। সেই কারণেই এই বিদ্যার ওপর আমার ন্যায্য অধিকার আছে, আর আপনি আমার মিত্রদের অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন। আচ্ছা, তোমার এই ওড়ার ক্ষমতা নিয়ে খুব অহংকার, তাই না? অহংকার নয়, তবে গর্ব অবশ্যই অনুভব করি। বেশ, তাহলে আমাদের দুজনের গতির পরীক্ষা হোক। যদি তুমি এই প্রতিযোগিতায় জয়লাভ করো, তাহলে তোমার মিত্রদের মুক্ত করে দেব। কিন্তু যদি তুমি পরাজিত হও, তোমার এই 3 মিত্র সারা জীবন এখানেই বন্দী থাকবে। তোমার অহংকার কি হারিয়ে গেল? তোমার সেই আত্মবিশ্বাস, সেই ক্ষমতা? এই প্রতিযোগিতায় আমি রাজি। এই প্রতিযোগিতায় আমরাও রাজি। তোমার মিত্রগণ তোমার থেকে অধিক সাহসী। বলো, তোমার কি মত? আমি প্রস্তুত। আপনি জিততে চান নিজের অহংকারের জন্য, আর আমি জিততে চাই মিত্রদের রক্ষা করার জন্য। বেশ, তাই হোক। আমাদের 2 জনের মধ্যে সমগ্র পৃথিবীকে 21 বার পরিক্রমা করে প্রথম যে ফিরে আসবে, সেই এই প্রতিযোগিতার বিজয়ী হবে। পৃথিবীর পরিক্রমা, তাও আবার 21 বার? আরো একবার ভেবে দেখো বানর, তুমি এখনই পরাজয় স্বীকার করে চলে যেতে পারো। বৃথা আলোচনায় সময় নষ্ট হচ্ছে গরুর রাজ, আমাদের ফিরতে হবে। শঙ্খধ্বনি দিয়ে এই প্রতিযোগিতা আরম্ভ হবে। তোমাকে সামান্য সময় বেশি দিলাম শিশু, যাতে হারবার পর তুমি না বলো প্রতিযোগিতা ন্যায্য ছিল না। কারণ পক্ষীরাজ গরুর একবার তার ডানা মেললে সংসারের কোনো প্রাণী তাকে স্পর্শ করতে পারে না। তুমি ওড়ো বানর, তোমার সকল শক্তি প্রয়োগ করে ওড়ো। আমিও দেখি তোমার গুরু তোমাকে কি শিক্ষা দিয়েছেন। তোমরা নিজের মিত্রের কথা বিশ্বাস করে খুব বড় ভুল করেছো। এবার বাকি জীবন তোমাদের এখানেই থাকতে হবে, অন্ধকার কারাগারে বন্দী। পক্ষীরা
পক্ষীরাজ গরুরকে দেখা যাচ্ছে না। সম্ভবত তার গতি এমনও নয় যে হ্যাঁ? হ্যাঁ? আমি যদি পরাজিত হই তাহলে আমার মিত্ররা, না, আমাকে গতি বাড়াতে হবে। হ্যাঁ। যত খুশি প্রয়াস করো মূর্খ, এই প্রতিযোগিতা আরম্ভ হবার পূর্বেই তুমি পরাজিত হয়েছ। পক্ষীরাজ গরুড় আর মারুতির মধ্যে কেমন প্রতিযোগিতা হচ্ছে? দেখে তো কোনো ক্রীড়া বলে মনে হচ্ছে না। কোনো গভীর সমস্যা সৃষ্টি হয়নি তো? হে প্রভু, হে শ্রীহরি, মারুতি সদা সত্য ধর্ম পথে চলে। আপনার কাছে প্রার্থনা যে আপনি তাকে শক্তি দিন, যাতে সে এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। নারায়ণ নারায়ণ, এ তো অদ্ভুত দৃশ্য। একদিকে পক্ষীরাজ গরুর এবং অন্যদিকে বানর শিশু মারুতি। পক্ষীরাজ গরুরের গতি সম্বন্ধে তো সবাই জানে, কিন্তু মারুতির গতিও কম নয়। এই প্রতিযোগিতার পরিণাম কি হতে চলেছে তা জানার জন্য আমি উৎসুক হয়ে আছি। নারায়ণ নারায়ণ। পঞ্চমবার পরিক্রমা শেষ হলো, কিন্তু একবারও গরুর রাজকে অতিক্রম করতে পারিনি। গরুর রাজকে পরাজিত করা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে। সমস্ত শক্তি আমাদের অন্তরেই থাকে। এই কারণে বড় বড় মুনি ঋষিরা যখন তপস্যা করেন তখন তাদের চোখ বন্ধ করে রাখেন, কারণ পরমাত্মা বাস করেন আমাদের মনের ভিতর। তাই যখনই বিপদে পড়বে তখনই চোখ বন্ধ করে পবিত্র চিত্তে ভিতরের ঈশ্বরকে স্মরণ করবে। তিনি তোমাকে সংকট থেকে উদ্ধার করবেন অবশ্যই। অর্থাৎ প্রভু শ্রীরাম আমার অন্তরেই বাস করছেন। এবার আমাকে কেউ হারাতে পারবে না। জয় শ্রীরাম। অসম্ভব! এই বানর আমাকে কিভাবে অতিক্রম করে গেল? নারায়ণ নারায়ণ। জয় শ্রীরাম। হে প্রভু, মনে হচ্ছে যেন মারুতি পৃথিবীকে পরিক্রমা করছে। শ্রী হরি বিষ্ণু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অলৌকিক ঘটনার সাক্ষী করার জন্য। আমি বহুকাল পূর্বে এই পৃথিবীকে 7 বার পরিক্রমা করেছিলাম, কিন্তু মারুতির গতি তো অত্যন্ত প্রশংসনীয়।
হে প্রভু, হে শ্রীহরি বিষ্ণু, আপনার অসীম কৃপা। পক্ষীরাজ গরুর কোথায় গেলেন? হ্যাঁ? আমার গতি সংসারে সর্বাধিক, আর তুমি আমাকে অতিক্রম করলে। অর্থাৎ তুমি কোনো মায়াবী রাক্ষস বানরের রূপ ধারণ করে এসেছো। বলো, কে তুমি আর আমার কাছে কি চাও? আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি এক সাধারণ বানর, অঞ্জনী পুত্র মারুতি। বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কোনো কপট রাক্ষসীর গর্ভজাত কোনো মায়াবী রাক্ষস। সাবধান গরুর রাজ, যদি আপনি আমার মাতাকে অপমান করেন তাহলে আমিও শালীনতার সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। বাধ্য তুমিই আমাকে করেছো অস্ত্র ধারণ করতে। দাঁড়াও। এবার তোমার প্রকৃত রূপ প্রকাশ পাবে। গরুর রাজ, আমি আপনাকে সম্মান করি গরুর রাজ। সেই কারণে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আমি কেবল এই প্রতিযোগিতায় জয়লাভ করতে চাই। প্রতিযোগিতা নয়, এবার যুদ্ধ হবে। প্রস্তুত হও। এমন দৈব শক্তির সাথে যুদ্ধ করা উচিত হবে না, কিন্তু আমার মিত্রদের মুক্ত করতে হবে। বিনা যুদ্ধে তাদের মুক্ত করার একটি উপায়। এ কেমন মায়াজাল? আমাকে মুক্ত করো। আপনার কাছে আপনার পাখা আছে আর আমার কাছে আমার লেজ। আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন না, তবুও আমি জয়লাভ করব। নারায়ণ নারায়ণ, নিজের চোখকে আমি তো বিশ্বাসই করতে পারছি না। এক ছোট্ট বানর শিশু পরাক্রমে গরুর রাজকে নিজের লেজে জড়িয়ে অনায়াসে পৃথিবীর পরিক্রমা করছে। নারায়ণ নারায়ণ। গরুর রাজকে এমন অনায়াসে পরাজিত করার ক্ষমতা কোন রাক্ষসের মধ্যে নেই। হে পরমাত্মা, কৃপা করে আপনার প্রকৃত পরিচয় দিন। কে আপনি? মহাদেব। ক্ষমা করুন প্রভু, অহংকার বশত আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছি, তাই আমি আপনার এই দৈব স্বরূপ চিনতে পারিনি। নিজের অজ্ঞতার কারণে বারংবার আপনাকে অপমানিত করেছি। ক্ষমা করুন প্রভু। অহংকার থেকেই অজ্ঞতার জন্ম, যার হাত থেকে বড় বড় ঋষিও রক্ষা পাননি। মন যদি শরীরের বস্ত্র হয়, তবে অহংকার হলো ভূষণ। আমি অন্যায় করেছি প্রভু, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আমাকে শাস্তি দিন। নিজের আয়োজিত প্রক্রিয়াতে তুমি যেভাবে ব্যর্থ হয়েছ, সেই তোমার শাস্তি। কিন্তু ভবিষ্যতে তোমার এই কাহিনী সমগ্র সংসারকে স্মরণ করাবে যে কেন অহংকার বর্জন করা উচিত।
ক্ষমা করবেন গুরুরাজ। আপনাকে অপমান করার আমার কোনো অভিপ্রায় ছিল না। আমি শুধু আমার মিত্রদের রক্ষা করতে চেয়েছিলাম। আপনার হাতে পরাজিত হয়ে আমি ধন্য হয়েছি মারুতি। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। গরুরাজ, আপনার নেত্র থেকে বেরিয়ে আসা এই পবিত্র অশ্রু এমন কিছুর সংকেত দিচ্ছে যা আপনার হৃদয়কে স্পর্শ করেছে। অবশ্যই দেবর্ষি, এই প্রতিযোগিতা আমার অহংকারকে চূর্ণ করেছে। আমি আমার প্রকৃত বিচারবোধ ফিরে পেয়েছি। ভুলে গিয়েছিলাম যে আমি কেবল এক সেবক, কোনো দাম্ভিক রাজা নই। মারুতি আমাকে পরাজিত করে আমার উপর কৃপা করেছেন। ধন্যবাদ মারুতি। আপনাকেও ধন্যবাদ জানাই। এবার আপনি আমার মিত্রদের মুক্তি দেবেন তো? অবশ্যই মারুতি। আপনিও আমাকে আমার অহংকারের কারাবাস থেকে মুক্তি দিয়েছেন। কেবল আমার একটি জিজ্ঞাসা আছে, কে আপনার গুরু? আমার গুরু হলেন আমাদের কুলদেবতা পূজনীয় পবনদেব। পবনদেব? প্রণাম পবনদেব। প্রণাম পবনদেব। আপনি দেখলেন গুরুদেব, তীব্র গতিতে উড়েছি আমি। মারুতি, তুমি সর্বব্যাপী। আমি তোমার ওড়ার কৌশল দেখেছি। আমি গর্বিত তুমি আমার শিষ্য। পবনদেব, আপনি ধন্য। আর ধন্য আপনার শিষ্য মারুতি, যিনি আজ প্রমাণ করেছেন যে সমগ্র সংসারে ওড়ার কৌশলে ওনার থেকে শ্রেষ্ঠ আর কেউ নন। নারায়ণ নারায়ণ। সেই শ্রেষ্ঠ শিষ্য হয় যে নিজের বিদ্যার দ্বারা নিজের সাথে সাথে তার গুরুরও নাম উজ্জ্বল করে। তুমি তা করে দেখিয়েছো মারুতি। আজ থেকে সমগ্র সংসারে তুমি পবন পুত্র নামে পরিচিত হবে। প্রণাম। নারায়ণ নারায়ণ। মারুতি, এই বিষয় এখন গোপনই থাক যে তুমি উঠতে পারো। কেন মুনিবর? কারণ তোমার মতো প্রতিভা অন্য কোনো বানরের নেই। অকারণেই তুমি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, আর তারপর তুমি নিজের ইচ্ছেতে উঠতেও পারবে না। আর সব থেকে বড় কথা হলো, যদি তোমার মাতা এই কথা জানতে পেরে যান যে তুমি উঠতে পারো, তাহলে উনি অকারণেই তোমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়বেন। তারপর উনি যদি তোমাকে বাইরে বের হতে না দেন, তখন? আপনি ঠিকই বলেছেন মুনিবর। আমি চেষ্টা করব এই বিষয়টি কেউ যেন জানতে না পারে। নারায়ণ নারায়ণ। বন্ধু, তোমরা সবাই সুস্থ আছো তো? যাদের তোমার মতন মিত্র আছে, কোনো সংকটই তাদের ছুতে পারবে না। বলো দলপতি মারুতির জয়। বলো দলপতি মারুতির জয়। আজ আমি অনুভব করতে পারছি এই সৃষ্টি কত বিশাল এবং মনোরম। উঁচু উঁচু পর্বত, সবুজ ফসলে ভরা ক্ষেত, স্রোতস্বিনী নদী, সবই প্রভু শ্রীরামের মহিমা। ও, ওই সেই বিভাজন সীমা। সকলে বলে এখানে ভয়ঙ্কর সব রাক্ষসের বাস, আর বানরদের এখানে প্রবেশ নিষিদ্ধ। আমার ফিরে যাওয়াই উচিত হবে।
নিয়ম হলো যে বানররা তাদের ভূমিতে পদার্পণ করবে না। আমিও করব না, উড়ে যাব। জয় শ্রীরাম। অদ্ভুত নিস্তব্ধতা, মনে হচ্ছে কোনো জীব বা প্রাণী এখানে বাস করে না।